কাল ছিল ভাইফোঁটা, সেই জন্য আমি এসেছি বজবজে ভাইকে আর জাটিতো দাদাদের ফোঁটা দেওয়ার জন্য। আমরা বেশ কয়েক বছর একসাথে আমি ভাইদের ও দাদাদের ফোঁটাতে বজবজেই চলে আসি, কারণ আমার জাটিতো দিদিও চলে আসে, আমরা সবাই একসাথে ফোঁটা দিই। বাবা রোজ সকালবেলা ভোরে উঠে গঙ্গাধারে যায়। আমার বাপের বাড়ি থেকে গঙ্গাধারটা একদম 5 মিনিটের রাস্তা, তাই আজকে আমি বাবার সাথে চলে গেলাম গঙ্গাধারে ভোরবেলা। কি সুন্দর লাগছিল, কারণ আমার কলকাতা শহরে গঙ্গা দেখার সুযোগ তো আমার নেই, কারণ আমি গঙ্গা থেকে অনেকটা দূরে থাকি, তাই বজবজ গেলেই যাই। আর গঙ্গাধারের এই বাড়িটা পোটের মধ্যে ভীষণ আমার স্মৃতি জড়িয়ে আছে। এই পোটের এই বাড়িটাতে তখন ছোটোবেলায় আমি পড়তে আসতাম এক জেঠিমার কাছে, তাই যখন গঙ্গাধারের ওখান দিয়েই যাই, এই বাড়িটা দেখলেই আমার ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। আর যেহেতু বাড়িটা একদম ভগ্নদেশ, এটাতে এখন কেউ থাকে না, প্রায় ভাঙতে শুরু করেছে, তাই তার স্মৃতি হিসাবে একটু তার ছবিও তুলে নিলাম। সকালবেলা মর্নিং ওয়াক করে বাবার সাথে বাড়ি ফিরলাম অনেকটা দেরিতে। আস্তে আস্তে আমাদের 8টা সাড়ে 8টা বেজেছিল, সূর্য উঠে গেছে। তারপরে বাবা বলল চল বাজার যাই। বাজারে গিয়ে আমি বেশ কিছু মাছ কিনলাম। বাবাই বলল চল বাজারে যাই, গিয়ে কিছু মাছ কিনি। আর এত মাছের সম্ভার, এত বড় বড় মাছ দেখে চোখ ধাঁধিয়ে গেল, কোনটা ছেড়ে কোনটা কেনা যায়। যাক, বেশ কিছু মাছ বাবা কিনলো, পার্শে পমপ্লেট এগুলো কিনে আমি বাড়ি ফিরলাম, কারণ আজ আবার আমাকে শ্বশুর বাড়ি ফিরতে হবে। চলুন আজ আসি, আবার দেখা হবে নতুন ব্লগে।